শান্তির বাজারে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে একাধিক জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এই উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে শান্তির বাজার মহকুমার পিএম শ্রী তৈকুরবা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি ভবিষ্যতের উন্নয়নকে আরো গতিশীল করতে একাধিক নতুন প্রকল্পেরও শিলান্যাস করেন। অনুষ্ঠানে বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত কর্মীদের হাতে আধুনিক উদ্ধার ও ত্রাণ সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দক্ষিণ ত্রিপুরা জেলার প্রতিটি ব্লকের জন্য একটি করে আধুনিক বর্জ্য সংগ্রহকারী গাড়ি প্রদান করা হয়। প্রশাসনের আশা, এই উদ্যোগে জেলার বর্জ্য ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও পরিবেশ বান্ধব করে তুলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, 39 মনুবঙ্কুল কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে গোটা শান্তির বাজারে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, এই প্রকল্পগুলির বাস্তবায়নের ফলে শিক্ষা, যোগাযোগ, জনপরিষেবা, বিপর্যয় মোকাবিলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে, যার সুফল পাবে জেলার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যারা বাইরে থেকে দেশ বিদেশ থেকে লগ্নি করতে এসছে এখানে, আমরা ভেবেছিলাম 500 আসবে, সেখানে আমরা দেখলাম 1200-র মতো লোক, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা উদ্যোগপতি, যারা বিজনেসম্যান, তারা এসছে। তাদের মধ্যে একজন ব্যাম্বো বেস বায়োচার প্রজেক্ট এই সাবরুম ইকোনমিক জোনে লাগাবে এবং 250 কোটি টাকার সেই বায়োচারের এখানের মধ্যে লাগাচ্ছে বন্ধুগণ।